দর্শক বন্ধুরা, মন মাতানো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো লোটে বাহানো। আমি লোটে মাছগুলোকে ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি কেটে। এবারে আমি এর জন্য কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এবারে এই বেসনের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, অল্পই নুন দিলাম, যেহেতু আমি মাছেতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো। এটা দিয়ে আমি ভালো করে বেসনটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বেসনটা অল্প জল দিয়ে ভালো করে ফেটে নেব। এভাবে বেসনটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। আর একটু সামান্য জল লাগবে, দিয়ে আমার একটু বেসনটা আমি ফেটে নিচ্ছি। দেখুন বেসনটা আমার ঠিক এইভাবে ফাটা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এই বেসনে ডুবিয়ে ভেজে রাখবো। গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আমার খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি এবারে এই মাছের টুকরোগুলো আমি এই বেসনের মধ্যে লাগিয়ে ভেজে নেব। এভাবে প্রত্যেকটা মাছকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে উল্টে দেবো। যেহেতু খুব নরম মাছ, আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে আলতো আলতো করে তুলে নিচ্ছি। বুঝতেই পারছেন নোটে মাছ খুব নরম মাছ, এগুলো খুব আলতো আলতোভাবেই ভাজতে হয়। এরকমভাবে আমি প্রত্যেকটা মাছকেই বেসনে ডুবিয়ে ভেজে নিচ্ছি। আমি আবার বেসনে মাখিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা মাছকেই আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমারও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। বুঝতেই পারছেন নোটে মাছের মধ্যে খুব জল থাকে, তো এইভাবে ভাজাটা খুবই অসম্ভব। আস্তে আস্তে করে ভেজে নিলাম। এভাবে মাছগুলোকে আমি ভেজে রেখেছি। এবার রান্নাটা কি করে করব দেখি। কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওই শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই কুচনো পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে আমি ভালো করে আবার কষে নেব। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটার জলটা রেখে দিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ওই জন্য ঝাল লঙ্কা গুঁড়োটা আমি দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার সব মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে মশলাটার মধ্যে এইভাবে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু সামান্য জল দেবো। আমি আরেকটু সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু টমেটো সস 1 চামচ দিয়ে দিলাম। কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো। এবার জলটার সাথে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর উপর দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে করে ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সব মাছগুলোকে আমি ওপর সাজিয়ে দিয়ে দিলাম। লোটে বাহারটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা গরম ভাতে পরিবেশন করুন, দারুণ সুন্দর খেতে লাগবে। দেখুন রেডি হয়ে গেছে আমার লোটে বাহার। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। এইভাবে ধনে পাতা কুচিগুলো উপরে আমি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার লোটে বাহার। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এই মাছটা পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। লোটে বাহারটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও ভালো ভালো রান্না আমি আপনাদের করে দেখাতে পারি।